প্রতিশোধ নেবার জন্য আর্য এত নিচে নামবে এটা আমি ভাবতে পারিনি। মধু ম্যাডাম, আপনি এখানে? কি খারাপ দিন এসেছে আমার। এখন আমাকে এই সন্তোষীর পা মালিশ করে দিতে হবে। হে ভগবান, আমি মধু ম্যাডামকে দিয়ে মালিশ কি করে করাবো? সময়ও কেমন অদ্ভুত খেলা খেললো আমার সাথে। যাকে আমি কাজের লোক বানিয়ে রেখেছিলাম সেই আমাকে আজ কাজের লোক বানিয়ে দিল। মধু ম্যাডাম ওখানে কেন বসছেন? আমি এখানেই ঠিক আছি সন্তোষী। আমি তোমার পা মালিশ করতে এসেছি। মধু ম্যাডাম, এসব কি বলছেন আপনি? আমি আপনাকে দিয়ে মালিশ করাবো? না সন্তোষী, ঠিক আছে। দাঁড়াও। বৌদি, তুমি এই তেলটা ভালো করে গরম করেছো তো? যদি ঠিক করে গরম করে থাকো তাহলে আমি চেক করে নিচ্ছি। এটা কি? তার মানে তুমি সন্তোষীকে পুড়িয়ে দিতে চাইছিলে? না, ওর ক্ষতি করতে চাইছিলে, আর তার সাথে সাথে আমার হবু সন্তানকেও। ভুল করে হয়ে গেছে। তুমি চুপ করো, কথার মাঝখানে কথা বলবে না। তার মানে তুমি জানতে না যে তেলটা কতটা গরম আছে? আর্য, আমি ততটাই গরম করেছিলাম যতটা গরম হওয়া উচিত। আমি জানি না যে এত গরম। তার মানে তুমি জানতে না যে তেলটা এতটা গরম? আমি জানি না। দেখি, দাও দেখি। আর্য স্যার, আপনি কি করছেন? ছাড়ুন না। মম, কি কি করছোটা কি? মম, কি করলেন আপনি? আমার খুব জ্বালা করছে অঙ্কুর। কি হলো বৌদি, এবার বুঝতে পারলে? যদি তুমি না জানো যে তেল কতটা গরম আছে তাহলে তোমার হাত পুড়তে পারে। এবার যাও, আবার তেল নিয়ে এসো আর ওকে মালিশ করে দাও। অঙ্কুর, আমার হাত চলছে। তেল গরম ছিল, ঠান্ডা হয়ে যেত। এভাবে কেউ আমি হাতে? যেটা করছি করতে দাও। আরে তুমি জানো না এদের, যদি আমি মাঝে না আসতাম তাহলে এই তেল দিয়েই তোমার পা পুড়িয়ে দিত। এদের অবস্থা পাল্টালেও মানসিকতা পাল্টায়নি। ওরা আজও আমাদেরকে কষ্ট দিতে চায়। যাও, বেরো। চলো মম, এখান থেকে চলো আমার সাথে। চলো। আর্য স্যার, যদি ভুল করে তেলটা গরম হয়ে গেছিল তাতে এত রাগ করার কি আছে? আর তোমার মাঝখানে কথা বলার কি দরকার? আরে তুমি জানো না এদের, এই যে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে সেটা এদের জন্যই হচ্ছে, কারণ এরা আমাদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে। যদি এই মুহূর্তে আমি আর্য স্যারের সঙ্গে কথা বলি তাহলে বিষয়টা আরো বেড়ে যাবে। তার থেকে ওনার সাথে এখন এই নিয়ে কথা বলার প্রয়োজনই নেই। আচ্ছা ঠিক আছে, আর রাগ করবেন না। এখানে বসুন তো, বসুন। এবার একটু শান্ত হন। না, আমি কিছু শুনতে চাই না। শুনতে তো কেন? হবেই। ওরা যা ইচ্ছে তাই করে যাবে। তোমার পা পুড়ে গেলে কি হতো? পা পড়েনি তো, কিন্তু ওনার হাতটা পুড়ে গেল। আরে ঠিক আছে, কিন্তু ওরা যেটা করছে সেটা ভালো করছে না। মধু ম্যাডাম, যা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি। সন্তোষী,
দেখো তেল এতটা গরম, ঠিক আছে? মধু ম্যাডাম, কেন আমাকে এভাবে লজ্জা দিচ্ছেন? আমি আপনাকে দিয়ে কোনো মালিশ করাতে পারবো না। না না সন্তোষী, প্লিজ আমাকে দিয়ে মালিশ করাও। মধু ম্যাডাম, আমি মালিশ করতে দেবো না আপনাকে। কেন লজ্জা দিচ্ছেন আমায়? না, কোনো দরকার নেই, আমি আপনাকে বললাম তো। সন্তোষী, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে দিয়ে মালিশ করাও, না হলে আর্য আমায় ছাড়বে না। মধু ম্যাডাম, আমি এটা কি করে করতে পারি? আপনি আমার পায়ে হাত দেবেন? দেখুন, আমি জানি আর্য স্যার আপনার উপর রেগে আছেন, কিন্তু আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। প্লিজ আপনি এটা করবেন না আমার সাথে। আমার সত্যি খুব লজ্জা করবে যদি আপনি সত্যি আমার পায়ে হাত দেন। আমি জানি সন্তোষী যে আমার উপর তোমার কোনো রাগ নেই, কিন্তু যদি মালিশ না করাও আর যদি আর্য জানতে পারে, ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। ও যদি বাড়ি থেকে বার করে দেয়, কোথায় যাব সন্তোষী? কি দেবে আমাদের আশ্রয়? প্লিজ সন্তোষী, আমি পায়ে ধরছি, তোমার কাছে হাত জোড় করছি, আমাকে দিয়ে মালিশ করাও সন্তোষী, প্লিজ প্লিজ। হে সন্তোষী মা, আমাকে ক্ষমা করে দিও। আমি আর্য স্যারের রাগ আর বাড়াতে চাই না, সেই জন্য মাতৃতুল্য বৌদিকে নিজের পায়ে হাত দিতে দিচ্ছি। মা, সন্তোষীর মন কত নিরীহ আর পবিত্র। যে কোনো অনুচিত কাজের জন্য ওর মনের মধ্যে সংকোচ ভাব আছে, কিন্তু ওর স্বামী ওর বিপরীত। এবার সময় এসে গেছে যে আমি সন্তোষীর স্বামীকে সঠিক রাস্তা দেখাই। হ্যালো ঠাম্মি। সন্তোষী, কি হয়েছে দিদি ভাই? জানি না ঠাম্মি, কিছু ভালো লাগছে না। কি এমন হয়েছে? আর্য বাবু কি কিছু বলেছেন নাকি? না না, উনি কি বলবেন? হবু সন্তানের খবরে উনি এতটাই খুশি যে আমি মুখ ফুটে কিছু বলার আগেই উনি আমার সামনে সব এনে হাজির করছেন। ব্যাস, শুধু এটুকু বুঝছেন না যে আমি সত্যিকারের খুশি কিসে হব। দেখো দিদি ভাই, একে অপরকে বুঝতে একটু সময় তো লাগেই। ওনার কাছে একে অপরকে বোঝার সময় কোথায় ঠাম্মি? যাই হোক, আমি পরে ফোন করছি, তুমি নিজের খেয়াল রেখো। হে মা, আর্য স্যারকে তুমি সুখে রেখো আর ওনার মনকে শান্তি দিও। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। কি হয়েছে মাতা? কোন গভীর আলোচনায় আপনারা মগ্ন? দেবর্ষী নারদ আমাদের সবার মনকে দেবী পৌলমীর বলা একটি কথা বারবার বিচলিত করছে। উনি বলেছেন যে আমাদের প্রকৃত সহযোগী দেবী পৌলমী, দেবী সন্তোষী নন। নারায়ণ নারায়ণ, উনি ঠিকই বলেছেন মাতা, ঠিকই বলেছেন। কারণ যেখানে সন্তোষ ভাবের বাস হয় সেখানে কেউ অর্থের অভিলাষ কেন করবেন? আপনাকে কে পুজো করবে মাতা? কে? নারায়ণ নারায়ণ। ধন আর জ্ঞান, এই দুই লোভের পথে অগ্রসর করায়, লোভের পথে। আর যে মানুষের মনে সন্তোষ ভাবের বাস আছে সে ধন আর জ্ঞান লাভের ইচ্ছা পোষণ কখনোই করবেন না।
নারায়ণ নারায়ণ। মানুষ তো মানুষই, কিন্তু দেবতাদের মধ্যেও একে অপরের প্রতি ঈর্ষার ভাব জাগ্রত হচ্ছে। এ তো অধিক প্রসন্ন হওয়ার বিষয়। কাকা কাকি আপনারা এখানে? বলছিলাম মা, আমরা ভাবছিলাম দুপুরবেলা সন্তোষী মায়ের পাঠ করি। হ্যাঁ, তাতে তোমার হবু সন্তানকে মাতা আশীর্বাদ করবেন। এটা তো খুব ভালো কথা কাকা, আমার মনেও এটা ছিল, কিন্তু আমি বলতে পারিনি। বাবা, তুমি খুব ভালো একটা জিনিস ভেবেছো, সত্যি। একটা কাজ করি, আমরা আশেপাশে সবাইকে ডেকে আনি। কিন্তু আর্য বাবা, এত কম সময়ে এত কিছু আমরা কিভাবে করব? আর এত কিছু আয়োজন কিভাবে হবে বাবা? মা, তুমি চিন্তা করো না, আমি অফিসের স্টাফদেরকে বলে দেবো, ওরা সবাই ইনভিটেশনও দিয়ে দেবে আর সবকিছু অ্যারেঞ্জও করে দেবে। কিন্তু আর্য স্যার, পুজোর আয়োজন তো নিজেদের করতেই ভালো লাগে, তাই না? আর তাছাড়া পুজো তো আশীর্বাদ পাওয়ার জন্য করা হয়, বড় পুজো না হয় পরে হবে, কি বলেন? সন্তোষী, এটাই ভালো সুযোগ সবাইকে বাড়িতে ইনভাইট করার। আর তাছাড়া এই যে পাড়া প্রতিবেশীরা আছে, তাদেরও জানা উচিত যে আমরা আবার বড় লোক হয়ে গেছি, আর এই বাড়ির আসল মালিক হলাম আমরা। সাফল্যের সাথে সাথে আর্য স্যারের মধ্যে অহংকারও চলে আসছে, আর উনি বুঝছেনও না। সন্তোষী মা, আর্য যেমনটা বলছে আমরা তেমনটাই করি। বরং দুপুরের পর পুজোর তিথি আছে, আর অনেক কিছু আয়োজন করতে হবে, আর তাছাড়া নিমন্ত্রণও করতে হবে। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। আসুন আসুন, সবাই আসুন, নমস্কার, আসুন। আর বলুন, কেমন আছেন? আর আপনার বৌমা কেমন আছে? আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি ঠাম্মি হতে চলেছেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আরে সন্তোষী, অভিনন্দন তো তোমার পাওয়া উচিত। আসল সুখবরটা তো তুমিই দিয়েছো আমাদের। ধন্যবাদ। বলো সন্তোষী মায়ের জয়। সন্তোষী মায়ের জয়। ঠাকুর মশাই, হ্যাঁ প্রসাদগুলো কি এবার দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, আমি প্রসাদ দিয়ে আসছি, আপনি এদিকটা দেখুন। ঠিক আছে মা। মাসিমা, পুজোতে নৈবেদ্য দেওয়ার ফল কোথায় আছে? আর হ্যাঁ, তুলসী পাতাও লাগবে আমার। হ্যাঁ ঠাকুর মশাই। অঙ্কুর, ফলগুলো নিয়ে এসো। এক কাজ করো, সন্তোষী রান্নাঘরে আছে, এই ফলগুলো ওকে রান্নাঘরে দিয়ে এসো, ও ধুয়ে এগুলো পরিষ্কার করে দেবে। কাকিমা, এই ফলগুলো ঠাম্মি দিল, একটু ধুয়ে দাও। সরি, আমি তুলে দিচ্ছি, আমি তুলছি। কোনো ব্যাপার না কাকিমা, আমি তুলছি। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে দাঁড়ান না, আপনার লাগেনি তো? অঙ্কুর বাবু, আমার পথ ছাড়ুন। আরে আপনার হাতটা দেবেন তো? কি অসভ্যতামি হচ্ছে অঙ্কুর বাবু, আমাকে যেতে দিন। আরে কাকিমা, হাতটা দেখান না। আপনি যান, আমি ধুয়ে আনছি। থ্যাংক ইউ। দাঁড়াও, তুমি আমার বাচ্চার ক্ষতি করতে চাইছো, তাই না? তুমি জেনে শুনে ফলগুলো ফেলে দিলে যাতে সন্তোষীকে ঝুঁকতে হয় আর ওর কষ্ট হয়। কাকু, এরকম একেবারেই নয়। কি বলছো তুমি? না আর্য স্যার, উনি কিচ্ছু করেননি, আমারই ভুল। আমার ভুলের জন্য পড়ে গেছে ফলগুলো, আমিই দেখতে পাইনি। যা, বেরো এখান থেকে। আর্য স্যার, শুনুন। একটা কাজও ঠিক করে করতে পারো না। এতগুলো কাজ পড়ে আছে এখানে, কিন্তু না, তোমাদের চোখে পড়বে না। কি করছেন আপনি? তুমি মাঝে কথা বলবে না। এত ফাঁকিবাজ, ঠিক করে কাজ করা যায় না, না?
আর কাকিমা কাকে বলছো? কে তোমার কাকিমা? উনি তোমার ম্যাডাম, বুঝলে? তাই আজ থেকে তুমি ওকে ম্যাডাম বলে ডাকবে। কি বলবে? ম্যাডাম। এসব কি করছেন আপনি আর্য স্যার? ঠিক করেছি, বুঝতে পেরেছো? সন্তোষী কাজের লোকদের বেশি তোল্লাই দিতে নেই। বেশি তোল্লাই দিলে মাথায় উঠে বসবে এরা। চলো সরি বলো ম্যাডামকে। সরি ম্যাডাম। কি যে করি? আর্য স্যার প্রতিশোধ স্পৃহাতে নিজেকেও জ্বালাচ্ছেন আর সম্পর্কগুলোকেও নষ্ট করছেন। গোমাতা, যদি আমি আর দেরি করি তাহলে সন্তোষীর স্বামী পূর্ণরূপে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত হয়ে যাবে। বাবা হবার উৎসাহ ওর মধ্যে কোনো পরিবর্তন আনছে না। সেই জন্য আমি পৃথিবী লোকে যাচ্ছি ওকে সঠিক পথ দেখাতে। আর তাছাড়া আমার নিজের ভক্তকে আশীর্বাদও দেবার আছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমিও সন্তোষীকে আশীর্বাদ করতে চাই। তাহলে আপনিও চলুন। এবার দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে কাজ করো। আচ্ছা। আমাকে এত কষ্ট দিয়েছিল অঙ্কুর আর বৌদি মিলে, এবার ওদের কষ্ট দেবার একটা সুযোগও আমি হাতছাড়া করব না। তোমাকে এই প্রতিশোধ নিতে আমি তোমাকে পূর্ণরূপে সাহায্য করব। যদি এই আগুন কখনো শান্ত হয়ে যায় তাহলে তাতে ঘৃতাহুতি দেবার কাজ আমি করব, অবশ্যই করব। সন্তোষী, মা সন্তোষী, হ্যাঁ, তোমার কাকি? সাথে কেউ দেখা করতে এসেছে মা? দেখা করতে এসেছে? জেঠিমা কাকিমা এসেছেন? না মা, আমি চিনি না, কিন্তু তুমি দেখলে চিনতে পারবে। আমি তো কাউকে ডাকিনি। হ্যাঁ, কিন্তু যতক্ষণ না যাচ্ছ কিভাবে চিনবে? যাও, এটা গিয়ে ওনাকে দিয়ে এসো। কাউকেই তো ডাকিনি আমি। আগে দিয়ে এসো তো। চলো, তুমি আগে গিয়ে দেখো, তবে তো চিনতে পারবে মা। আপনি চিনতে পেরেছেন কাকি উনি কে? না, তুমি নিজে গিয়েই দেখো, উনি ওখানে আছেন। ঠাকুমা আপনি? সন্তোষী, উনি তোমার বাপের বাড়ি থেকে এসেছেন? বাপের বাড়ি থেকে না হলেও মায়ের মতোই ধরে নিন। ঠিক বলেছেন উনি। মা নন, কিন্তু মায়ের চেয়ে কমও নন।